পরাজিত হলেন এনসিপি নেতা সার্জিস আলম। পঞ্চগড় এক আসনে জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সন্তান ও বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের ব্যাপক জনপ্রিয়তার কাছে টিকতে পারলেন না এই এনসিপি নেতা। উত্তরের জেলা পঞ্চগড় এক আসনে এবার ৭ প্রার্থীর বহুমুখী লড়াইয়ে সবার নজর ছিল সার্জিস আলমের তারুণ্যের শক্তির দিকে। তবে ভোটের চূড়ান্ত লড়াইয়ে অভিজ্ঞ রাজনীতিকদের টপকাতে পারেননি তিনি। একদিকে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের পারিবারিক ভোট ব্যাংক, অন্যদিকে জামায়াত সহ ১১ দলীয় জোটের সমর্থনে সার্জিস আলমের তারুণ্যের শক্তি। সব মিলিয়ে লড়াই শেষে পরাজিত হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আলোচিত নেতা সার্জিস আলম। শেষ হাসি হাসলেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়কে আটকানোর কোনো শক্তি বাংলাদেশের সামনে নাই। ব্যারিস্টার নওশাদ জমির এবং সার্জিস আলম ছাড়াও পঞ্চগড় এক আসন থেকে গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান, বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা, ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম এবং লেবার পার্টির ফেরদৌস আলম লড়লেও তারা মূল প্রতিদ্বন্দ্বিতায় সেভাবে প্রভাব ফেলতে পারেননি। জানা যায়, পঞ্চগড় এক আসনে এনসিপির নেতা সার্জিস আলমের জনপ্রিয়তা ভালো ছিল। আওয়ামী লীগ ও সনাতন ধর্মের প্রধান ভোটভাগ না পাওয়ায় এবং বড় দলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার কারণে তিনি হেরে গেছেন। সব মিলিয়ে সার্জিস আলমের সাহসী পদযাত্রা ও পরিবর্তনের স্লোগান ভোটারদের মাঝে আলোচনা তৈরি করলেও পঞ্চগড় এক আসনের ভোটাররা শেষ পর্যন্ত অভিজ্ঞতার পাল্লাকেই ভারী করেছেন এবং ব্যারিস্টার নওশাদ জমিরকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন।